তোমরা তোমাদের বাড়িতে যে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, পুরনো এমন কিছু অভিনব জিনিস যেগুলো সবাই দেখলে চমকে যাবে, সেই জিনিসগুলো আগামীকাল স্কুলে এনো তো। আমরা সবাই মিলে সবাইয়ের এই রকম কিছু কিছু জিনিস একত্রিত করে সংগ্রহ করব। তারপর সেটা তোমাদেরকে আবার ফিরিয়ে দেবো। ইচ্ছে হলে তোমরা সেগুলো স্কুলে রেখেও দিতে পারো। জানো, এইভাবে যে জিনিসগুলোকে সংগ্রহ করে রাখা হয় সেই জায়গাটাকে কি বলে? তাকে বলে সংগ্রহশালা। সংগ্রহশালা নামটা মনে হয় একটু ভারী ভারী শোনাচ্ছে, তাই না? তাহলে মিউজিয়াম বলি বা জাদুঘর। তাহলে আমাদের কাছে দেখো একটা পয়সার ছবি আছে। দেখো তো এই পয়সাটা কতকাল পুরনো। এই 10 পয়সাটা আজ থেকে প্রায় 40 বছরের পুরনো। এই রকম কিছু কিছু জিনিস নিশ্চয়ই তোমাদের বাড়িতেও আছে। তোমরা সেগুলোকে সংগ্রহ করো, স্কুলে নিয়ে এসো। আমরা সেগুলোকে যত্ন করে রাখার চেষ্টা করব। তারপর সেগুলোকে একটা ঘরে যত্ন করে রেখে নিজেরাই সংগ্রহশালা বানাবো। তোমরাও বাড়িতে এটা চেষ্টা করতে পারো। তোমাদের বাড়ির আশপাশে ছোট ছোট বিভিন্ন রকমের ধাতব জিনিস, বিভিন্ন রকমের মাটির জিনিস, বাঁশের জিনিস, কাঠের জিনিস, এগুলোকে একটা জায়গায় যত্ন করে রেখে নিজের বাড়িতেও সংগ্রহশালা বানাতে পারো। আর হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রেখো, প্রদর্শনী আর সংগ্রহশালা কিন্তু এক জিনিস নয়। প্রদর্শনী মানে কোনো একটা জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য কোনো জিনিসকে দেখানো, আর সংগ্রহশালা কিন্তু স্থায়ী। সময়ের সঙ্গে সঙ্গে সংগ্রহশালার মধ্যে থাকা দ্রব্যাদিগুলো আরও বাড়তে থাকে। তাহলে কি হলো ব্যাপারটা? সংগ্রহশালা আমরা যে কোনো সময় সাধারণ কিছু বস্তু দিয়েও বানাতে পারি। আচ্ছা বলো তো, আমাদের ভারতবর্ষে প্রথম সংগ্রহশালা কোথায় তৈরি হয়েছিল?